আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো খবর আছে। গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ইরানের মধ্যাঞ্চলে আমেরিকার যে F-35 জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছিল বলে খবর বেরিয়েছিল, তাতে বলা হয়েছিল সেই পাইলট মারা যেতে পারে অথবা তার ভাগ্য অনিশ্চিত, কি হয়েছে জানা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে খবর পাওয়া গেল যে সেই পাইলট জীবিত আছে, বিমান থেকে বেরিয়েছে এবং এরই মধ্যে ইরানি সেনাদের হাতে আটক হয়েছে। তার মানে ইরানের হাতে এই প্রথম এই যুদ্ধে মার্কিন পাইলট আটক হলো। আরেকটা ব্যাপার হচ্ছে, ইরানের ভেতরে যে পাইলট নিখোঁজ হয়েছে এবং মার্কিন একটা বিমান বিধ্বস্ত হয়েছে, একথা শেষ পর্যন্ত আমেরিকা স্বীকার করেছে। এবং স্বীকার করার পরে আমেরিকা ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে এবং KC-130 বিমান দিয়ে ইরানের ভেতরে সেই পাইলটকে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। এরপরে আরেকটা খবর আছে, এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে আমি পেলাম খবরটা। সেটা হচ্ছে, যুদ্ধে এই পর্যন্ত এক মাসের যে বেশি সময় ধরে যে যুদ্ধটা চলছে, এতে আমেরিকার 750 জনের বেশি সেনা হতাহত হয়েছে। নিহত না, আহত এবং নিহত মিলে হতাহত 750 জনের বেশি সেনা। প্রশ্ন উঠেছে, আমেরিকা তাহলে নিশ্চয়ই গোপন করছে। কেন গোপন করছে? যুদ্ধ চলছে দুই পক্ষের ভেতরে। এর ভেতরে ইরান কিন্তু মার্কিন অ্যামাজন ডাটা সেন্টারে এবং ওরাকেলের অফিসে হামলা চালিয়েছে। তারপরে দুবাইয়ে অবস্থিত আমেরিকার এআই ডেটা সেন্টারে হামলার হুমকি দিয়েছে ইরান, এবং এই ডেটা সেন্টার তৈরি করতে আমেরিকার $30 বিলিয়ন অর্থাৎ $3000 কোটি খরচ হয়েছে। $3000 কোটি মানে আমাদের বাংলাদেশের টোটাল যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে সেই সমান একটা ডেটা সেন্টার তৈরি করতে খরচ হয়েছে। এই ডেটা সেন্টারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে ইরানের শিশুদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করা হচ্ছে, এটা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। আমি এখানে ছোট্ট প্রশ্ন রেখে গেলাম, আমেরিকা এবং ইসরায়েল যে সমস্ত শিশু হত্যা করে হাজার হাজার, সেগুলো কি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে? এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি সেই খবর রাখে? সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো নিয়ে আমি বিস্তারিত এখন কথা বলার চেষ্টা করছি। এর ভিতরে অনেকগুলো তথ্য নতুন নতুন আসবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন, আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই আশাটাও করছি। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে নিউজ আমি দিয়েছিলাম আপনাদেরকে, সেটি হচ্ছে ইরানের ভেতরে আজকে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। ইরান দাবি করেছিল এই যুদ্ধ বিমান হচ্ছে F-35 বিমান। পরবর্তীতে যা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে এটা F-35 না, এটা F-15 স্ট্রাইক বিমান। অর্থাৎ এটাও খুবই মর্যাদাপূর্ণ, আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিমান। F-15 তো খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকরী একটা বিমান এবং অনেক দামি বিমানও বটে। এখনো পরিষ্কার না, তবে ধারণা করা হচ্ছে F-15। তো এই F-15 হোক আর F-35 হোক, যে বিমানই হোক, ভূপাতিত হয়েছে ইরানের মধ্যাঞ্চলে এবং এই পাইলটের ভাগ্য বলা হচ্ছিল অনিশ্চিত। পাইলট, ইরানের সেনারা বলেছিল যেভাবে বিমানটা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে, তাতে আশা করা যাচ্ছে যে এই পাইলট মারা গেছে। কিন্তু পরবর্তীতে যা জানা গেল, পাইলট ইজেক্ট করতে বা বিমান থেকে বেরিয়ে যেতে সুবিধা পেয়েছিল বা সুযোগ পেয়েছিল, তাতে পাইলট জীবিত আছে। এবং পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIB থেকে ঘোষণা করা হয়েছিল যে এই পাইলটকে জীবিত অবস্থায় ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, বড় অঙ্কের পুরস্কার। পরবর্তীতে IRGC সেনারা এই পাইলটকে আটক করেছে, এই খবরও পাওয়া গেল। ইরানের তাসনিম নিউজ এই খবর দিচ্ছে যে ইরানের সেনারা পাইলটকে আটক করেছে। তবে এর ভেতরে আরো মজার কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে, আমি দুটো দিক তুলে ধরার চেষ্টা করছি। মজার যে ঘটনা ঘটেছে সেটা আগে বলি। এই পাইলট তো পরের কথা, বিমান ধ্বংস হয়নি বলে আগে আমেরিকা বলেছিল। পরবর্তীতে
যখন অনেক আলাপ আলোচনা, বিভিন্ন রকম খবর আসলো এবং ইরান একেবারে নিশ্চিত করলো, তখন আস্তে আস্তে মার্কিন সেন্টকম অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড যেটা, তারা স্বীকার করেছে যে হ্যাঁ, তাদের একটা বিমান বিধ্বস্ত হয়েছে ইরানের ভেতরে, এবং তারা সেই পাইলটকে উদ্ধার করার জন্য ইরানের ভেতরে অভিযান চালিয়েছে। কি দিয়ে অভিযান চালিয়েছে? অভিযান চালাতে নিয়ে গিয়েছিল ব্ল্যাক হক হেলিকপ্টার এবং KC-130 বিমান। ব্ল্যাক হক হেলিকপ্টার হচ্ছে যুদ্ধ পরিচালনা, তারপরে সামরিক লোকজনকে পরিবহন করা, অনুসন্ধান, অভিযানে সুস্থতে খুব পারদর্শী, খুব নিচুতে উড়ে যেতে পারে, জটিল পরিস্থিতিতেও এরা অভিযান চালাতে পারে। তো সেই বিমান এবং হেলিকপ্টারের ভিডিও কিন্তু এরই মধ্যে ইরানি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আমি নিজেও দেখলাম, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। প্রশ্ন হচ্ছে যে এত নিচু দিয়ে যাওয়ার পরেও বা বিমান দেখার পরেও, এ তো একদম দিব্য চোখে, সাদা চোখে দেখা গেল, তারপরেও ইরানের সেনারা কেন এই বিমান বা হেলিকপ্টার ভূপাতিত করলো না, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হেলিকপ্টার এবং বিমান ভূপাতিত করতে কি ব্যর্থ হলো? ব্যাপারটা কি? এখানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ইরান এমনটা অরক্ষিত না যে এইরকম হেলিকপ্টার এবং বিমান ইরানের ভেতর দিয়ে ঘুরে যাবে আর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু করতে পারবে না। এ তো কাঁধে যে শোল্ডারে রেখে যে হেলিকপ্টার বিধ্বংসী যে রকেট ছোড়া হয়, ওগুলো পারলেও তো এগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন কিছু করা হলো না? আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আমেরিকাকে একটু বেশি প্রিভিলেজ দিতে চেয়েছে ইরানি সেনারা, যে ঠিক আছে ওরা এইভাবে যাওয়া আসা করুক, ওরা ভাবুক যে ইরান তাদেরকে কিছুই করতে পারবে না বা কিছু করলো না বা টের পায়নি। এরপরে হয়তো একটা জায়গায় 2টা বা 4টা 5টা হেলিকপ্টার আসবে, আরো বেশি বিমান আসবে, এবং তখন হামলাটা বেশি বড় করে চালানো যাবে, অর্থাৎ অনেকগুলো হেলিকপ্টার বিমান একসাথে ভূপাতিত করা যাবে, এমন হতে পারে, বা অন্য কোনো প্ল্যান, আমি জানি না। এটা সামরিক বাহিনীর কৌশল, এবং ইরানি সামরিক বাহিনী অত্যন্ত কৌশলী, খুবই কৌশল জানে, যার কারণে তাদের যে কি প্ল্যান আছে, কি পরিকল্পনা আছে জানি না। তবে মনে হয় যে আপাতত ছাড় দিল, হয়তো বেশি হেলিকপ্টার, বেশি বিমানের অপেক্ষা আছে, যে আসো একসাথে অনেকগুলো শিকার করতে পারলে অসুবিধা কি হতে পারে। ইরানের ভেতরে আমেরিকার এই যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া, পাইলট আটক হওয়া আমেরিকার জন্য আপাতত বড় রকমের একটা পরাজয় এবং বড় রকমের একটা সংকট তৈরি করলো। এই পাইলটকে উদ্ধার করার জন্য এখন ইরানের সাথে দিন দরবার করতে হবে আমেরিকাকে, সেটা অনেক বড় ব্যাপার। আর একথা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরানের আকাশে আমেরিকার যুদ্ধ বিমান এখন আর খুব বেশি একটা নিরাপদ থাকতে পারবে না। ইরানের আকাশে ঢুকলেই খবর হয়ে যাচ্ছে। এবার আরেকটা খবর, টাইমস অফ ইন্ডিয়ার একটা খবরের কথা বলেছিলাম, যে টাইমস অফ ইন্ডিয়া বলছে যে যুদ্ধে এ পর্যন্ত 750-র বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। বাট আমেরিকা এই হতাহতের খবর গোপন করছে, লুকানোর চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে যে কেন লুকানোর চেষ্টা করছে এবং কিভাবে তারা মারা যেতে পারে, আহত হতে পারে। টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কার করেই বলেছে যে যুদ্ধ শুরুর প্রথম দিকেই ইরান যেভাবে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছিল মার্কিন ঘাঁটিগুলোতে, তাতে অনেক সেনা হতাহত হওয়ার কথা। এইসব সেনা ওই সময় বেশিরভাগই আহত বা নিহত হয়েছে। বাট এটা মার্কিন প্রশাসন বা মার্কিন সামরিক বাহিনী গোপন করছে, লুকানোর চেষ্টা করছে। এছাড়া ইদানিং ইরান একেবারে সুনির্দিষ্টভাবে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে বেশ কিছু অভিযান চালিয়েছে, একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে, অর্থাৎ নিখুঁত নিশানায় ইরান বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি অভিযান চালিয়েছে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে। বাহরাইনের 5ম নৌঘাটির ওই এলাকায় মার্কিন বেশ কিছু সেনা আত্মগোপনে ছিল, তাদের উপরে একবার টু দা পয়েন্টে হামলা চালিয়েছে ইরান। সেখানে অনেক সেনা মারা যাওয়ার কথা। এরপরে গত 2-3 দিনে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটা গোপন আস্তানায়, মার্কিন সেনাদের গোপন আস্তানায় একেবারে টু দা পয়েন্টে হামলা চালিয়েছে, এবং সেখানে কোথাও 200, কোথাও 150, কোথাও 50 এরকম সেনা, মার্কিন পাইলট, ইঞ্জিনিয়ার এরকম তারা গোপন করেছিল, আত্মগোপনে ছিল, সেই সব জায়গায় হামলা চালিয়েছে এবং একেবারে টু দা পয়েন্টে হামলা চালিয়েছে। আমি আবারও বলছি, এতটা নিখুঁত হামলা যে এই হামলা থেকে প্রচুর সেনা মারা যাওয়া এবং আহত হওয়ার কথা। কিন্তু এগুলো হয়তো মার্কিন সামরিক বাহিনী, মার্কিন মিডিয়া এবং মার্কিন সরকার গোপন করছে।
প্রশ্ন হচ্ছে কেন গোপন করতে চায় তারা? এখানে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, আমি সবসময় বলি, আবারও বলছি, যে আমেরিকা গোপন করতে চায় এই কারণে যে এখানে এত এত মার্কিন সেনা মারা যাচ্ছে, বিমান ধ্বংস হচ্ছে, যুদ্ধ জাহাজ ধ্বংস হচ্ছে, ঘাঁটির ধ্বংস হয়ে গেছে, বা আরো আরো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই কথা বললে মার্কিন বাহিনীর সারা বিশ্বে প্রভাব থাকবে না, মান সম্মান থাকে না, তাদের যে ক্ষমতা সক্ষমতা এটা প্রশ্নের মুখে পড়ে। এই জন্য এগুলো গোপন রেখে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক বাহিনী, তাদের কাছেই পৃথিবীর সবচেয়ে ভালো যুদ্ধ বিমান, ভালো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এইগুলো আছে, তারা এইটা সবসময় প্রতিষ্ঠা করতে চায়, এইটা মানুষের মনে সবসময় ধারণা দিয়ে রাখতে চাই যে আমেরিকা ইজ দ্য বেস্ট, অর্থাৎ আমেরিকার ধারে কাছে কেউ আসতে পারবে না, একটা ভীতি ছড়ায় রাখতে চায়, এবং এর ভেতর দিয়ে তারা অস্ত্র এবং সামরিক ব্যবসাটা চালিয়ে যেতে চায়। এই জন্য এগুলো গোপন করে। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ করতে এসে আমেরিকা ভীষণভাবে ফেঁসে গেছে, খুবই মুশকিলে পড়ে গেছে। এই অবস্থায় ইরান কিন্তু আরেকটা হুমকি দিয়ে রেখেছে। সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার একটা এআই ডেটা সেন্টার আছে। আপনারা সবাই জানেন এখন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কত কিছু যে বানিয়ে ফেলা সম্ভব তার কোনো ঠিক ঠিকানা নেই। মানুষকে একটা আস্ত মানুষ বানিয়ে ফেলা যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। বুঝতে পারবেন না যে এইটা অরিজিনাল মানুষের ভিডিও বা ছবি নাকি নকল মানুষের ভিডিও ছবি, এত নিখুঁত। আপনি এআই কে কবিতা লিখতে বলবেন, সে কবিতা লিখে দেবে, সবকিছু পারে, সবকিছু জানে। তো এই এআই ডাটা সেন্টারে হামলার হুমকি দিয়েছে ইরান, বলেছে যে সংযুক্ত আরব আমিরাতে যে ডেটা সেন্টার আছে এআই ডেটা সেন্টার, এই ডেটা সেন্টারে ইরান হামলা চালাবে। কেন? ইরানের ভেতরে প্রচুর বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, বহু জায়গায় ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছে। ইরানও 17টি কোম্পানি, মার্কিন ইসরায়েলি কোম্পানি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজির যে সমস্ত কোম্পানি তাদের উপর হামলা চালাবে। তার অংশ হিসেবে এই সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারে হামলা চালানোর হুমকি দিয়েছে। এই ডেটা সেন্টারটা মূলত $30 বিলিয়ন অর্থাৎ 3000 কোটি ডলার দিয়ে তৈরি করা। সেই সেন্টার ইরান হামলা করে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষের পর্যায়ে আরেকটা ছোট্ট পয়েন্ট নিয়ে আলোচনা করি, এরপরে শেষ করবো। সেটা হচ্ছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘোষণা দিয়েছে বা তারা উদ্বেগ প্রকাশ করেছে যে ইরানে 12-13 বছরের শিশুদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করা হচ্ছে, এগুলো যুদ্ধ অপরাধ। প্রথম কথা হচ্ছে যে ইরান এই ধরনের শিশুদেরকে রিক্রুট করবে যুদ্ধে কোন কারণে? এটা তো কোনো যুক্তি আসে না। কারণ ইরানের সামরিক বাহিনীর অভাব পড়েনি, সেনা সদস্যদের অভাব পড়েনি, বা ইরানে তরুণ লোকজন যারা যুদ্ধ করতে চায় এদের অভাব পড়েনি। ফলে কেন এই কাজ করবে আমি জানি না। এটা ইরানের বিরুদ্ধে আমি যতদূর বুঝি একটা অপপ্রচারণা চালানো। আর যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে এইরকম যে 12 বছরের শিশুরাও যুদ্ধে যেতে প্রস্তুত, হয়তো এই কথা বলতে চাইছে যে তাদের নাম লেখা, আমার নামও লেখাও, নাম লিখে নিয়েছে, জাস্ট এতটুকু, কিন্তু তাদেরকে আর যুদ্ধ করতে ডাকবে। এই ঘটনাকে একটা অপপ্রচার করে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এটা ইরানের সামরিক বাহিনীর উপরে বা ইরানের জনগণের উপরে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা, যে ইরানের হাতে সেনাবাহিনী নেই, ইরানের পক্ষে যুদ্ধ করার মতো সামরিক বাহিনী যথেষ্ট লোক সংখ্যা নেই, তাই শিশুদেরকে রিক্রুট করতে হচ্ছে, এরকম একটা এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু ভারী একটা নেগেটিভ জায়গা থেকে এই চিন্তা করা হচ্ছে। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলছে? এই 12 বছরের শিশু, 13 বছরের শিশুদেরকে যুদ্ধে যুক্ত করা ওয়ার ক্রাইম, যুদ্ধ অপরাধ। আমার প্রশ্ন হচ্ছে যে এই শিশুদেরকে যদি রিক্রুট করা যুদ্ধ অপরাধ হয়, তাহলে এরকম শিশু বা এর চেয়ে আরো ছোট, তার চেয়ে আরো ছোট, এমনকি মাতৃগর্ভে যে শিশু আছে তাদের হত্যা করা যুদ্ধ অপরাধ না? এরকম হাজার হাজার শিশু কি আমেরিকা এবং ইসরায়েল হত্যা করেনি? করেছে। তাহলে তাদের ব্যাপারে কেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এরকম মানবাধিকার সংস্থা খুব সরব থাকে না? এবং আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ইরান অবশ্যই এরকম শিশুদেরকে যুদ্ধে ব্যবহার করবে না। ইরান অতটা অমানবিক সমাজ নয়। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করব। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই যে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বললো যে 12 বছরের শিশুদেরকে যুদ্ধে ব্যবহার করা যুদ্ধ অপরাধ, এটা কি আসলে ইরানের স্বার্থ দেখার জন্য বলেছে, নাকি ইরানকে কোণঠাসা করা,
ইরানকে প্যাচে ফেলা, ইরানকে চাপে ফেলার জন্য বলেছে। আপনাদের কি মনে হয়? আপনাদের